অভিজ্ঞানত মোনালিসা নোংরা ষড়যন্ত্রের হাত থেকে বিহানকে এবার উদ্ধার করলো ঋতুজা। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কম্পাস ঋতুজাকে বলে দেয় যে মোনালিসার সাথেই ছিল বিহান। এদিকে মোনালিসা বিহানকে নিয়ে এসে বাড়িতে শুইয়ে দেয়। আর তখন অভিজ্ঞানবাবু এসে বলতে লাগলো, মোনা তুই যে ওকে এই বাড়িতে নিয়ে এসেছিস, ঋতুজা কি কিছু জানে? মোনালিসা তখন বলতে লাগলো, না আমি কিচ্ছু বলিনি, তবে আন্টিকে ভেবেছি ফোন করে সবটা বলে দেবো যে বিহান আমাদের বাড়িতে আছে। তখন অভিজ্ঞানবাবু বলতে লাগলো, তোর মা বাড়িতে নেই, না হলে এতক্ষণে খবরটা পৌঁছে যেত। ঠিক আছে, বলে দিবি যেহেতু, একবার ফোন করে বলে দে। আর মোনালিসা যখনই ফোন করতে যাবে তখন ঋতুজা ফোন করে, আর ফোন করলে তখন মেঘবালা বলতে লাগলো, এই মোনালিসা বিহান কোথায়? বিহান তো তোমার সাথে ছিল, ক্লাবে তো তুমি আর বিহান একসাথে ছিলে। তখন মোনালিসা বলতে লাগলো, আরে বাবা, তোমরা এতগুলো প্রশ্ন করছো, আমি উত্তরটা দিব কি করে? আমি এক্ষুনি ঋতুরা আন্টিকে ফোন করতে গিয়েছিলাম। হ্যাঁ, বিহান আমার সাথে আছে, আমি বিহানকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আর এইভাবে প্রশ্ন করছো কেন? বিহানকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, আমি কি ভুল কিছু করেছি? মেঘবালা তখন বলতে লাগলো, কেন কেন নিয়ে এসেছো? আর তখনই ঋতুজা ফোনটা মেঘবালার কাছ থেকে নিয়ে বলতে লাগলো, কম্পাস, রাত বিরেতে তো কোনো টাইম টেবিল নেই, আমাদের বাড়িতে যখন তখন চলে আসো, তাহলে আজকে কি এমন হলো যে বিহানকে তোমাদের বাড়িতে নিয়ে যেতে হলো, আমাদের বাড়িতে নিয়ে আসতে পারোনি? তখন মোনালিসা বলতে লাগলো, আন্টি নিয়ে আসার হলে তো আমি নিয়ে আসতাম, বিহান তো ঠিকভাবে হাঁটতে পারছে না, আর ও ও তো বাড়ি ফিরে যেতে চাইছে না, ও আমাকে বলছে ও বাড়ি ফিরে যাবে না, ও আমাদের আমাদের বাড়িতে আসবে, সেই জন্য আমি নিয়ে এসেছি। তখন ঋতুজা বলতে লাগলো, কি? অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, হ্যাঁ ঋতুজা ম্যাডাম, আপনাকে একটা কথা বলি, আমার নাতনি আপনার ছেলেকে এ বাড়িতে নিয়ে এসেছে। আর একটা কথা ভালো করে শুনিয়ে নেন, আপনার ছেলে না এখন আর কম্পাসকে তার মনের মধ্যে জায়গা দেয় না, তাই ডিভোর্স পেপারটা রেডি করুন। আপনার ছেলে কম্পাসকে ডিভোর্স দেবে আর আমার নাতনিকে বিয়ে করবে। আর আমি বলি কি, যেহেতু কম্পাস তার বাবার সম্পত্তি নিয়ে এতটা মাতামাতি শুরু করে দিয়েছে, সে বিশ্বের একজন দামি মানুষ হতে চায়, তাই ওকে না আর আটকানোর কোনো দরকার নেই, আমার নাতনির সাথে বিয়েটা দিন। তখন ঋতুজা বলতে লাগলো, শুনুন অভিজ্ঞান বাবু, আমি আপনাকে একটা কথা বলছি, আমি এক্ষুনি আসছি, কারণ আমি আপনাদেরকে বিশ্বাস করতে পারছি না। আমার ছেলেকে আপনারা কেন আপনাদের বাড়িতে রেখেছেন? আপনাদের নাতনির সাথে একসাথে রেখেছেন কোন পরিচয়ে? আমি আমার ছেলেকে নিয়ে নেওয়ার জন্য এক্ষুনি আসছি। আমার কোনো ভরসা নেই আপনাদের উপর, আপনারা কখন যে কি করবেন তার কোনো গ্যারান্টি নেই। অভিজ্ঞানবাবু তখন কোনো কথাই বলে না। এদিকে মোনালিসা বলতে লাগলো, ও দাদু, দাদু কি বলেছে? কি বলছে ঋতুজা আন্টি? এদিকে অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, শুনুন, আপনার ছেলে না কিচ্ছুতেই কোনো অসুবিধার মধ্যে নেই। আমার নাতনি খুব ভালোভাবে আপনার ছেলেকে রেখে দিয়েছে। তারপরে অভিজ্ঞানবাবু ফোনটা কেটে দেয়। এরপর মোনালিসাকে বলতে লাগলো, শুনো মোনা, যত তাড়াতাড়ি সম্ভব বিহানের কে কাছে আনার চেষ্টা করো, কারণ ঋতুজা আসছে তার ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। যা শুনে মোনালিসা তখন চমকে যায় আর বলতে লাগলো, দাদু তুমি কি বলছো? তখন বলতে লাগলো, হ্যাঁ যেটা সত্যি আমি সেটাই বলছি। এদিকে ঋতুজা আবার কম্পাসকে সবটা জানায়। তখনই কম্পাস বলতে লাগলো, মা আমি জানি তো, আমি জানি আমি যেটা বলেছি সেটাই হয়েছে, তোমার ছেলে কখন কোথায় যেতে পারে না সেটা আমার বেশ ভালো করে বুঝে আছে, যাও তুমি গিয়ে নিয়ে এসো। তখন এই কথা বলে ঋতুজা তখন বলতে লাগলো, হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি নিয়ে আসার জন্য আমার ছেলেকে, আমি ওদের কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তখন কম্পাস বলতে লাগলো, মা ওই বাড়িতে গিয়ে একদম রাগারাগি করবে না, আর কয়টা দিনে তো সময়, আমি বাড়ি ফিরে আসলে সব কিছু ঠিক হয়ে যাবে, আমার উপর অভিমান করে বিহান স্যার এমনটা করছে। তখন ঋতুজা বলতে লাগলো, তুই কি বলতে চাইছিস? তখন বলতে লাগলো, মা ওই অভিজ্ঞান বাবুর সাথে না তুমি রাগারাগি করো না, ওই বাড়িতে গিয়ে তুমি একদম মাথা গরম করবে না, শান্ত মাথায় বিহান স্যারকে নিয়ে চলে আসবে। তখন ঋতুজা বলতে লাগলো, তোর কাছ থেকে কি আমাকে এখন শিখতে হবে আমি কি করব? কব্বাস তখন বলতে লাগলো, না মা আমি তোমাকে সেই অর্থ বলিনি, আমি শুধু তোমার মাথাটা ঠান্ডা রাখার জন্য বলছি। তখন ঋতুজা হাসতে থাকে আর বলতে লাগলো, ঠিক আছে। আর কম্পাস তখন বলতে লাগলো, মা তুমি ওই বাড়িতে যখন যাবে আমাকে একটু কলে রাখবে, আমি না নিজ কানে শুনতে চাই সবটুকু। তখন ঋতুজা বলতে লাগলো, ঠিক আছে, তোর আবার কোনো সমস্যা হবে না তো? কম্পাস তখন বলতে লাগলো, না আমার কোনো সমস্যা হবে না। তারপরে কম্পাস ফ্রেশ হয়ে চলে আসে আর কম্পাসের জন্য খাবার নিয়ে আসে। কম্পাস তখন বলতে লাগলো, ঠিক আছে আপনারা খাবারগুলি রেখে আপনারা এখান থেকে যান। কিন্তু ওনারা বলতে লাগলো, আমাদেরকে স্যার বলেছে এখানেই থাকতে। কম্পাস তখন বলতে লাগলো, ও আপনাদের ভালো লাগবে? আমি খাওয়ার সময় আপনারা দাঁড়িয়ে থাকলে আপনাদের কি ভালো লাগবে? তখন কোনো কথাই বলে না। এদিকে কম্পাস খাবারগুলি খেতে থাকে আর
আর কলে তার মায়ের সাথে সমস্ত কথাগুলি শুনতে থাকে। ঋতুজা তখন চলে আসে মোনালিসাদের বাড়িতে। আর আসলে অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো, "দেখুন, দেখুন ঋতুজা ম্যাডাম, আপনার ছেলেকে না আমার নাতনি খুব সেবা শুশ্রূষা করছে। কোনো যত্নের ত্রুটি রাখেনি। দেখতেই তো পাচ্ছেন।" তখন ঋ ঋতুজা বলতে লাগলো, "ও তাই?" এদিকে মুক্তি ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে থাকে। আর তখন সেনাপতি অখিলেশরা বারবার চিৎকার করলেও দরজাটা খোলে না। মুক্তি ঘরের ভিতর থেকে হাসতে থাকে আর বলতে লাগলো, "দেখো না অখিলেশ, কি করি আমি?" এদিকে অখিলেশ বলতে লাগলো, মুক্তি দরজাটা খোলো। ভালো হচ্ছে না। আমি বলছি দরজাটা খোলো, কিন্তু মুক্তি কিছুতেই দরজাটা খোলে না। তখন সেনাপতি বলতে লাগলো, "আপনি আমার মাকে কেন স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না? আপনাকে আমার মাকে বিয়ে করতে হবে। আপনি বুঝতে পারছেন না? আপনি আমার মায়ের সাথে অনেক অন্যায় করেছেন। আর অন্যায় হতে আমি দেব না।" অখিলেশ তখন বলতে লাগলো, "তোমার কি মাথা ঠিক আছে? আমি এমনিতে সব দিক দিয়ে ঘেঁটে আছি। আর তার মাঝখানে তুমি এসব কি বলছো? কি বলছো? এখন কি বিয়ের বয়স আছে? তুমি বলো, এখন বিয়ের বয়স আছে আমার?" এদিকে অখিলেশ বারবার চিৎকার করতে, করতে মুক্তি তখন দরজাটা খুলে। আর তখনই অখিলেশ বলতে লাগলো, "কি করছো তুমি? তুমি ঘরের মধ্যে দরজা বন্ধ করে কি করছো? উল্টোপাল্টা কোনো সিদ্ধান্ত নিও না। বুঝতেই তো পারছো আমি এমনিতে অনেক টেনশনে আছি।" মুক্তি তখন চালাকি করে সেনাপতির গালে চড় মারে আর বলতে লাগলো, "এই তুই কি বলেছিস রে? কি বলেছিস? তোর বাবার দিকটাও তো আমাদেরকে ভাবতে হবে। তোর বাবা কতটা টেনশনের মধ্যে আছে। আচ্ছা অখিলেশ, তুমি তুমি কি পারো না এই যে আমাদের কলেজে কনফারেন্স অনুষ্ঠান হবে সেখানে আমার ছেলেকে স্বীকৃতি দিতে? আস্তে, আস্তে আমার ছেলেকে তুমি তোমার ছেলে হিসেবে স্বীকৃতি দিতে।" এইদিকে ঋতুজা বলতে লাগলো, "অভিজ্ঞানবাবু আপনি একবার এদিকে আসুন তো। আমার ছেলে কি বলছে আপনি একটু শুনুন।" তখন অভিজ্ঞানবাবু কাছে আসলে শুনতে পায় বিহান সে ঘুমের মধ্যেও কম্পাস, কম্পাস করছে। তখন মোনালিসাও শুনতে পায়। আর তখনই বলতে লাগলো, "দেখুন আমার ছেলে এতটা নেশা করে আছে যে সে কিছুই বলতে পারবে না। কিন্তু তার মধ্যেও কিন্তু ও কম্পাস, কম্পাস করছে। তাই আমি এখনো বলছি আপনার নাতনির তো এমনিতে পড়ালেখা হবে না। আমাদের কলেজে একমাত্র চান্সটা পেয়েছে অখিলেশের জন্য। কারণ আপনি আবার অখিলেশের ভালো বন্ধু। সেইজন্য। না হলে সেখানেও চান্সটা পেত না। তাই বলছি কি একটা ভালো ছেলে দেখে আপনার নাতনিকে বিয়েটা দিয়ে দিন।" তখন মোনালিসা চিৎকার করে উঠে আর বলে, "আন্টি তুমি এই কথাটা বলতে" তখন বলতে লাগলো, "আমি তো ভুল কিছু বলিনি। তুমি একজন বিবাহিত ছেলের পিছনে ঘুরে কি করবে বলো? আর তুমি তো এখন ছোট নও, যথেষ্ট বড় হয়েছে। তোমাকে আমি একটা কথা বলি। এই যে মুক্তি মাসির সাথে তোমার এত ভালো সম্পর্ক, তুমি সবটাই তো দেখেছো।" এদিকে মুক্তি তখন বলতে লাগলো, "অখিলেশ আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। আমি শুধু এইটুকু চাই তুমি তুমি কলেজের প্রেস কনফারেন্স অনুষ্ঠানে আমার ছেলেকে যে একটু যোগ্য সম্মানটুকু দেবে এইটুকু।" তখন অখিলেশ বলতে লাগলো, "ঠিক আছে আমি কি করতে পারি?" আর অখিলেশ যখন চলে যায় তখন খুব হাসতে থাকে মুক্তি আর তার ছেলে। তার ছেলে তখন বলতে লাগলো, "মা সমস্ত কিছুর অধিকার আমাদেরকে বুঝে নিতে হবে।" এইদিকে ঋতুজা মোনালিসাকে বলতে লাগলো, "শোনো মোনালিসা তোমাকে আমি বলি, মুক্তি আমার স্বামীর সাথে লুকিয়ে সম্পর্ক করেছে। কিন্তু কি হয়েছে? সে কি আজও স্ত্রীর মর্যাদা পেয়েছে? অখিলেশের স্ত্রী আইনতভাবে আমি। আর সমাজ আমাকে স্বীকৃতি দিয়েছে। ওকে কোনোদিন স্বীকৃতি দেবে না। তাই তোমার অবস্থাও যেন মুক্তির মতো না হয় সেইটার জন্য আমি বলছি এখনো সময় আছে। একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলো।" তখন মোনালিসা রেগে যায়। রেগে গেলে তো মুক্তি তখন ঋতুজাও চিৎকার করে বলতে লাগলো, "আমি তো ভুল কিছু বলিনি। আর অভিজ্ঞান বাবু আপনি আমার উপর চোখ রাঙাবেন না। আপনার উচিত ছিল আপনার নাতনিকে এই শিক্ষাটা দেওয়ার। কিন্তু আপনি সে শিক্ষাটা দেননি। আপনি আপনার নাতনির ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন না। আমি ওকে আয়না দেখাচ্ছি, বাস্তব আয়না যেটা সত্যি। ওর অবস্থা যেন মুক্তির মতো না হয়। আজকে মুক্তির জায়গা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা সে বেশ ভালো করে বুঝতে পারছে। কারণ ওর যথেষ্ট বয়স হয়েছে সবকিছু বুঝার। বুঝতে পারছো মোনালিসা? আমি এখনো ভালো, ভালো বলছি আমার ছেলের থেকে দূরে চলে যাও। আমার ছেলের জীবন থেকে কম্পাসকে কোনোদিন কেউ আলাদা করতে পারেনি আর পারবেও না। কথাটা মাথায় ঢুকিয়ে নাও।"